আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছেন? মনে হচ্ছে না। না ভাইয়া এখনো দেখা যাচ্ছে না। ওকে, শেয়ার করতেছি। আচ্ছা, আশা করি এখন স্ক্রিন দেখা যাচ্ছে মেবি। হ্যাঁ, এখন দেখা যায়। ওকে, আজকের ক্লাসের টপিক হচ্ছে মার্কেটে কিভাবে ট্রেন্ড লাইন সেট আপ করবো এবং ট্রেন্ড লাইনের মাধ্যমে কিভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে বের করবো। ওকে, আজকের টপিক হচ্ছে ট্রেন্ড লাইন সেট আপ। টিআরই এন্ড টি ট্রেন্ড লাইন সেট আপ। আচ্ছা, আমরা তো মার্কেটে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স তো সবাই জানি নাকি? সাপোর্ট রেজিস্ট্যান্স কি? হ্যাঁ, সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ কি সবাই তো জানি নাকি? তো এখন আজকে আমরা দেখব মার্কেটে বিহেভিয়ার অনুযায়ী মার্কেটে ট্রেন্ড লাইন দিয়ে কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুঁজে বের করব। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স খুঁজে বের করার জন্য আমাদেরকে অবশ্যই মার্কেটকে চিনে রাখতে হবে যে আসলে মার্কেট কিভাবে যাচ্ছে এবং ট্রেন্ড লাইনের মাধ্যমে সেটা যাচ্ছে কিনা সেটা আমাদেরকে ইন্ডিকেট করে খুঁজে বের করতে হবে আগে। ওকে, এই জন্য আগে আমাদেরকে একটা মার্কেটের এক্সাম্পল হিসেবে দেখতে হবে। সাপোজ ধরেন যে একটা মার্কেট এভাবে এভাবে যাচ্ছে, এভাবে এভাবে যাচ্ছে, যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই যে এভাবে যে যাচ্ছে, এভাবে যে যাচ্ছে, আচ্ছা এই যে এইভাবে যে ট্রেন লাইনটা যাচ্ছে, আহ এই ট্রেন লাইনটা কিভাবে যাচ্ছে আমাদের কিন্তু বুঝতে হবে যে আসলে সে এই যে যে লেভেলটা আছে এই লেভেলটাকে ফলো করে সে কিভাবে যাচ্ছে, এভাবে সে বারবার টাচ করে নিচে আসতেছে। তো একটা ট্রেন লাইন যদি আমরা এখান থেকে নেই, তো এটা এভাবে দিলাম। একটা নিচে ট্রেন লাইন এই যেখানে যদি আমরা সাপোর্ট ধরি যে মার্কেট এখান থেকে বারবার উপরে গেছে, হ্যাঁ এটাকে ধরলাম। তাহলে নেক্সট টাইম যদি মার্কেট এখানে আসে, আমার পরে এখান থেকে আমরা কি করব, ডাউন ডিরেকশনে ট্রেড নিব না? অবশ্যই ডাউন ডিরেকশনে ট্রেড নিব। নেওয়ার পরে মার্কেট যখন আবার নিচে আসবে, এই যে ট্রেন লাইনকে টাচ করবে, তখন এখান থেকে আবার 5 মিনিটের জন্য ট্রেড নিলে আবার আপে চলে যাবে। এখান থেকে 5 মিনিটের জন্য দিলে আবার নিচে চলে আসবে। এটা হচ্ছে ট্রেন লাইন সেট আপ। আচ্ছা, আমরা যদি ক্যান্ডেল দিয়ে আঁকি আমরা এটাকে, তো ধরেন যে একটা মার্কেট এভাবে যাচ্ছে, সেটা যাচ্ছে এভাবে, এইভাবে যাচ্ছে, এভাবে যাচ্ছে, আবার কি করছে রেড ক্যান্ডেল দিয়ে কি করতেছে, এভাবে যাচ্ছে, 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 আবার এখান থেকে গ্রিন ক্যান্ডেল দিয়ে দিয়ে সে আবার কি করতেছে, এভাবে সে যাচ্ছে। আচ্ছা, তারপরে আরেকটা কি করছে, এখান থেকে আরেকটা সে সাপোর্ট লাইন ক্রিয়েট করার জন্য নিচে আসছে এভাবে, হ্যাঁ এভাবে আসছে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে ট্রেন লাইন দিয়ে আঁকি, কিভাবে আঁকবো, যে জাস্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বের করব ট্রেন লাইনের মাধ্যমে। সেটা কিভাবে, সেটা হচ্ছে যে এই যে ধরুন যে এখানে আমি যদি একটা ট্রেন লাইন নেই, ধরে যে একটা ব্ল্যাক কালার দিয়ে একটা ট্রেন লাইন নেই এখান থেকে, এই সরি এটা না, এইভাবে না, এখান থেকে যদি নেই, ধরুন যে এখান থেকে এই যে এখান থেকে মার্কেট একটা রেজিস্ট্যান্স এখান থেকে আমরা এঁকে নিলাম যে একবার মার্কেট এখানে টাচ করছে, আবার নিচে আসছে, আবার উপরে গিয়ে টাচ করছে, তাই না? এটা কিন্তু ঠিক সোজাসুজি যে সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স ছিল আমাদের, এটা হচ্ছে বাঁকা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এটাকে ট্রেন লাইন হিসেবে ধরবো আমরা, ঠিক আছে? আমরা যদি নিচে থেকে ধরি, নিচে থেকেও ঠিক সেম ওয়েতে এই যে এখান থেকে এভাবে 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 নিয়ে এঁকে রাখলাম। তাহলে কি বুঝতে পারলাম যে মার্কেট উপরে গেছে নিচে আসছে, দুইবার কি করছে আমাদের ট্রেড লাইনকে রেসপেক্ট করছে। এই যে এখানে সাপোর্ট নাম্বার 1 S1, S1 কে রেসপেক্ট করে, হ্যাঁ উপরে চলে গেছে কোথায়, R2, R1, R1 হচ্ছে রেজিস্ট্যান্স নাম্বার 1 কে রেসপেক্ট দিছে, S1 কে সে প্রথমে টাচ করে উপরে গেছে রেজিস্ট্যান্স নাম্বার 1 এ, এবং রেজিস্ট্যান্স নাম্বার 1 কে রেসপেক্ট দিয়ে সে কি করছে, S1 এর জায়গায় কি করছে, এসে S2 ক্রিয়েট করছে। S2 যখন ক্রিয়েট করলো, করার পরে আমাদের ওয়েট করতে হবে যে R2 তে সে কখন যায়, এই যে R2 তে সে কখন যায়, ঠিক আছে? আমাদেরকে ওয়েট করতে হবে। এই যে S2 থেকে যখন বায়ার্স অ্যাক্টিভ হওয়া শুরু করছে, শুরু করার পর সে কি করছে, এই যে আর টু এখানে গেছে, এখানে গিয়ে কি করছে, সে রিজেকশন নিয়ে কি করছে, আবার সে এই যে S2 লেভেল বরাবর যে আমাদের সাপোর্ট লেভেল ছিল, সে সাপোর্ট লেভেল পর্যন্ত এসে আবার কি করছে S3 যখন ক্রিয়েট করবে,
তখন আমরা কি করব, এখানে জাস্ট একটা কনফার্মেশনের জন্য ওয়েট করব যে এখানে কখন একটা গ্রিন ক্যান্ডেল হয়। হ্যাঁ, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়, এরকম একটা গ্রিন ক্যান্ডেল হবে, হওয়ার পরে আমরা কি করব, নেক্সট একটা শেয়ার শট নিয়ে নিব আপের জন্য। ওকে, আপের জন্য নেক্সট ক্যান্ডেল একটা শেয়ার শট নিয়ে নেব। সেটা কেন নিলাম, কারণ হচ্ছে যে সে রেজিস্ট্যান্স নাম্বার 2 কে রেসপেক্ট দিয়ে সাপোর্ট নাম্বার 3 ক্রিয়েট করছে। এখন আমাদের ভাবতে হবে যে যেহেতু সাপোর্ট নাম্বার 3 ক্রিয়েট করছে, এখন উপরে সে রেজিস্ট্যান্স নাম্বার 3 ক্রিয়েট করার জন্য অবশ্যই যাবে। এখন বায়ার্স যখন অ্যাক্টিভ হবে তখন আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে তারপরের ক্যান্ডেল একটা শিওর শট নিয়ে বাস, ওকে, আমাদের এটা একটা শিওর শট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন যখন মার্কেট আবার S3 ক্রিয়েট করার পরে যখন উপরে যাবে, যাওয়ার পরেই যে এখানে যখন ট্রেড লাইনকে আবার টাচ করবে, তখন কি আমরা আপ ডিরেকশনের ট্রেড নিব? তখন কি আমরা আপ ডিরেকশনের ট্রেড নিব না, কখনোই আপ ডিরেকশনের ট্রেড নিব না। এখানে ডাইরেক্ট যখন আসবে, আসার পরে এই যে ট্রেন লাইনকে টাচ করলো, আগে থেকেই তো আমাদের আঁকা ছিল, এই যে এখান থেকে আঁকা ছিল R1 এবং R2, আঁকা ছিল একটা রেজিস্ট্যান্স লাইন। এখানে মার্কেট আসছে, আসার পরে আমরা একটা কনফার্মেশন ক্যান্ডেলের জন্য ওয়েট করব। সেটা কি ক্যান্ডেল হতে হবে? অবশ্যই একটা রেড ক্যান্ডেল হতে হবে। আর তার আগে এখানে কি করলো, রেজিস্ট্যান্স নাম্বার 3 ক্রিয়েট করলো মার্কেট। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে যে R1, R2, R3 তিনটা আমাদের অলরেডি এখানে রেসপেক্ট দিয়ে দিচ্ছে আমাদেরকে। তার মানে কি, এখন আমরা প্রথম ক্যান্ডেলটা রেড হবে, এই ক্যান্ডেলটা রেড হবে, পরে এই ক্যান্ডেলটা আমরা একটা শেষও নিতে পারি না? অবশ্যই নিতে পারি, কারণ আমাদের এই ক্যান্ডেলটা ছিল একটা কনফার্মেশন ক্যান্ডেল। ঠিক আছে, এখন নেক্সট ক্যান্ডেল আমরা এখান থেকে একটা শেয়ার শট নিতে পারি, এটা ডাউনের জন্য একটা শেয়ার শট নিতে পারি, এটা আমাদের অবশ্যই একটা শেয়ার শট হয়ে যাবে। ওকে, আমরা শেয়ার শট পাইছি। তারপরে এদিকে যতই রেড ক্যান্ডেল হোক, আমরা এদিকে ট্রেড নিব না। ট্রেড নিব কখন, সে যখন সে এই যে এস S3 যে সাপোর্ট লাইন আছে, সাপোর্ট লাইনের পাশে যে ট্রেন লাইন আছে, ট্রেন লাইনে যখন সে চলে আসবে, আসার পরে যখন আবার বায়ার্স অ্যাক্টিভ হবে এখান থেকে, আবার যখন বায়ার্স অ্যাক্টিভ হবে, এই যেভাবে বায়ার্স যখন অ্যাক্টিভ হবে, তখন আমরা এটাকে কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে ধরবো এবং নেক্সট ক্যান্ডেল আপের জন্য শেয়ার শট নিব। আমরা প্রতিটা ক্যান্ডেলে কখনোই ট্রেড করব না। ওকে, আশা করি ক্লিয়ার, ট্রেড লাইন সম্পর্কে ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো সমস্যা আছে বলেন, বলতে পারেন। সিদ্দিক আপু, আপনার কোনো সমস্যা আছে বলেন। এই ট্রেন্ড লাইনটা মার্কেটে কোথায় পাবো? ওকে, মার্কেটে আমরা কিভাবে দেখবো ট্রেন্ড লাইন নাকি? হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এখন মার্কেটে ঢুকি, আমি যদি আমার ডেমো অ্যাকাউন্টে ঢুকি, একটু ওয়েট। ওমা, হটস্পট দিয়ে হবে না আপু, সরি, এখন কারেন্ট না থাকার কারণে ওয়াইফাইটা অ্যাক্সেস নাই। হ্যাঁ, আমি মোবাইল হটস্পট দিয়ে আপনাদেরকে ক্লাস নিতেছি। ও যার আচ্ছা কারণে ভাইয়া, কালকে দেখাই দিয়েন একবার। ওকে ওকে, এখন ট্রেন লাইন ক্লিয়ার। ট্রেন লাইন হচ্ছে এরকম, আমি আবার আপনাদেরকে রিভিল করতেছি। মার্কেট যদি এরকম করে চলে, হ্যাঁ, 2-3 স্টেপ চলছে, আপনারা জাস্ট একটা ট্রেন লাইন এঁকে রাখবেন এখান থেকে, এই যে এর উপরে এভাবে ধরে এঁকে রাখবেন, বড় একটা করে এঁকে রাখবেন, নিচে একটা এঁকে রাখবেন। এটা একটা ফাঁদ, ঠিক আছে, এটা একটা আপনাদের ফাঁদ। জাস্ট ওয়েট করবেন যে মার্কেট কখন আবার এই যে এই জায়গায় আসে, মার্কেট কখন এই যে এখান থেকে এই জায়গায় আসে। যখন এই জায়গায় আসবে তখন একটা কনফার্মেশন ক্যান্ডেল নিয়ে নেক্সট ক্যান্ডেল আপের জন্য শেয়ার শট নিয়ে নেবেন। ওকে, এখন ক্লিয়ার। তারপরে এখান থেকে যখন আবার উপরে যাবে, এখান থেকে একটা কনফার্মেশন ক্যান্ডেল নেবেন, নিয়ে নেক্সট ক্যান্ডেল শেয়ার শট, আবার নিচে আসবে, আবার শেয়ার শট। ওকে, এভাবে ট্রেন্ড লাইনকে রেসপেক্ট দেয় মার্কেট। ওকে, এভাবে রেসপেক্ট দিয়ে দিয়ে সে কি করবে, যাবে। যখন দেখবেন যে আপনার ট্রেন্ড লাইনকে ব্রেক করে ফেলছে, তখন কি করবেন, আমি তো বলছি যে যদি সাপোর্ট বা রেজিস্ট্যান্স কে কোনো ক্যান্ডেল ব্রেকআউট করে ফেলে, পরে তার পরবর্তী ক্যান্ডেল একটা কনফার্মেশন নিয়ে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন বা আপের জন্য শেয়ার শট নেব। সাপোজ ধরেন আপনার ট্রেড লাইনে এখান থেকে এই ক্যান্ডেলটা এখান থেকে উঠছে, ওঠার পরে এখানে উঠছে, তারপরে এখানে রেট না দিয়ে এটা ব্রেকআউট করে ফেলছে, আমরা কি এখান থেকে ডাউনের ট্রেড নিব? না, কখনোই নিব না, কারণ এটা আমাদের ব্রেকআউট করে ফেলছে, এখানে বায়ার্সের প্রেশার বেশি, ট্রেড লাইনকে সে রেসপেক্ট দিচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কি করব, আপের জন্য একটা ট্রেড নিয়ে নিব। ওকে, ব্রেকআউট যখন করবে তখন আমরা আপের জন্য একটা ট্রেড নিয়ে নিব। এখন ক্লিয়ার। আর যদি ডাউনে যদি সে রেসপেক্ট না দেয়, রেসপেক্ট না দিয়ে ডাউনে যদি এরকম করে ব্রেকআউট করে ফেলে, তাহলে নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য নেব। ওকে, আর ট্রেন্ড লাইন যদি রেসপেক্ট করে, আর আপনারা তো অবশ্যই
অবশ্যই তো এটা আপনারা তো অবশ্যই বুঝতে পারবেন যে আসলে ট্রেড লাইনকে রেসপেক্ট দিচ্ছে কিনা। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে এই যে এখান থেকে একটা বায়ার্স ক্যান্ডেল অ্যাক্টিভ হবে। বায়ার্স ক্যান্ডেল এখান থেকে অ্যাক্টিভ হবে, হওয়ার পরে নেক্সট ক্যান্ডেল আমরা শেয়ার শর্ট নিব। আর যদি এখান থেকে রেজিস্ট্যান্সে সেলার অ্যাক্টিভ হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল সেলারের জন্য শেয়ার শর্ট নিয়ে নিব। ওকে? আমরা ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আজকের জি। ক্লাসের টপিক এই পর্যন্ত ছিল। আশা করি সবাই ক্লিয়ার। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি ক্লিয়ার করে দিব। আশা করি এই ট্রেড লাইনটা আপনারা অবশ্যই মার্কেটের মধ্যে এপ্লাই করবেন। ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন। কখনো লাইভ অ্যাকাউন্টে প্র্যাকটিস করিয়েন না। তাহলে যদি লস হয় তাহলে আমাকে আর কিছু বলতে পারবেন না। লস হওয়ার কথা না, তারপরেও প্র্যাকটিস করবেন আপনারা। হ্যাঁ? তারপরে এনালাইসিস এর ভুল থাকতে পারে। হ্যাঁ? তবে আমি যেভাবে দেখাইলাম এভাবে যদি আপনারা ড্র করে যদি ট্রেড নেন তাহলে অবশ্যই প্রফিট থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার। কেউ লাইভ অ্যাকাউন্টে ট্রেড নিতে যায় না একা একাই। আগে ডেমোতে প্র্যাকটিস করেন, দেখেন প্রেডিকশন বনে কিনা, তারপর হচ্ছে যে এপ্লাই করবেন লাইভে। ওকে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।